রাজধানী ঢাকার ইতিহাসের সবচেয়ে কাছে উৎপত্তিস্থল বা এপিসেন্টারের ভূমিকম্প অনুভূত হয়েছে আজ সকাল 10টা 38 মিনিটে। নরসিংদীতে ভূমি থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে মধুপুর ফল্টে সৃষ্ট এই কম্পনের মাত্রা ছিল 5.7। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে এই কম্পনের স্থায়িত্ব যদি আরও কিছু সময় বেশি হতো তাহলে ভয়াবহ মানবিক বিপর্যয়ের শঙ্কা ছিল। কম্পনের স্থায়িত্ব আরও 5 থেকে 7 সেকেন্ড বেশি হলে ঢাকার বহু ভবন ধসে পড়তে পারত বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক ভূমিকম্প বিষয়ক গবেষক মোহাম্মদ মমিনুল ইসলাম। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের 2024 সালের সাম্প্রতিক এক সমীক্ষায় বলা হয়েছে, টাঙ্গাইলের মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানলে ঢাকার 40.28% থেকে 64.83% ভবন ধসে পড়তে পারে। এছাড়া সিলেটের লিনিয়ামেন্টে ডাউকি ফল্ট লাইনে 7.1 মাত্রার ভূমিকম্প হলে ঢাকার 40,935 থেকে 3,14,000 ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। সমীক্ষা অনুযায়ী দিনের ভিন্ন ভিন্ন সময়ে ভূমিকম্প হলে হতাহতের সংখ্যাও ভিন্ন হতে পারে। সকালে হলে মৃত্যু হতে পারে 2,10,000 থেকে 3,10,000 মানুষের, বিকাল হলে এই সংখ্যা 2,70,000 থেকে 4 লাখ হতে পারে এবং রাতে হলে নিহতের সংখ্যা 3,20,000 থেকে 5 লাখে পৌঁছাতে পারে। তবে মধুপুর ফল্টে 6.9 মাত্রার ভূমিকম্প হলে অবকাঠামোগত ক্ষতির পরিমাণও হবে ভয়াবহ। এতে প্রধান সড়কগুলোর 49.6% এবং শহরের ভিতরের সড়কগুলোর 59.4% ধসে যেতে পারে। সবচেয়ে আশঙ্কাজনক হলো প্রধান সেতুগুলোর 96.22% এবং শহরের সেতুগুলোর 96.79% ধ্বংস হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। আর্থিক ক্ষতির হিসাবে এমনটা হলে পরিবহন খাতে $1 বিলিয়ন বেশি, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমে $887 মিলিয়ন এবং বিদ্যুৎ অবকাঠামোতে $27.1 মিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঢাকা ও এর আশপাশে ভূমিকম্পের কেন্দ্রস্থল থাকার ঘটনা অতীতেও ঘটেছে, তবে মাত্রা ছিল কম। ঐতিহাসিকভাবেও এ অঞ্চল বড় ভূমিকম্পের সাক্ষী। 1897 সালের 8.0 মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক তৎকালীন অবিভক্ত বাংলায় 1500 এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল। এছাড়া 1918 সালের 7.6 মাত্রার শ্রীমঙ্গল ভূমিকম্প ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়েছিল। ঢাকা ও আশপাশের অঞ্চল ভূমিকম্প সংবেদনশীল। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান প্লেটের উপর, যা উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে, এবং উত্তরে ইউরেশিয়ান প্লেট দক্ষিণমুখী। এই দুটি প্লেট একে অপরকে চাপ দিচ্ছে। এছাড়া বাংলাদেশের পূর্বে মিয়ানমার সাবপ্লেট সাবডাক্ট করেছে। উত্তরে ডাউকি ফল্ট ও পূর্বে সেগাইয়াং এবং মধুপুর ফল্ট থাকার কারণে বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। যদিও কিছু গবেষণা মধুপুর ফল্টের পুনরাবৃত্তির সময়কে কয়েক হাজার বছর বলে ইঙ্গিত করে, তবে জাতীয় ও আন্তর্জাতিক জরিপ মতে এই অঞ্চলে বড় ভূমিকম্প ঘটলে জনসংখ্যা ঘনত্ব, দুর্বল অবকাঠামো ও অনিয়ন্ত্রিত নগরায়নতা ভয়াবহ বিপর্যয়ে রূপ দিতে পারে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।